ফার্স্টেই থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো যে আমার সৌভাগ্য তোমাকে পেয়েছি। হ্যাঁ এই বাবা ম্যাক্সিমামটাই। হ্যালো বন্ধুরা, ফার্স্টে যে ভিডিওটা তোমরা দেখলে, একটা ছোট্ট ঝলক দেখলে, তার পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে। এই ভিডিওর মধ্যে পুরোটাই থাকবে তার। অ্যাকচুয়ালি প্রথমবার আমার চ্যানেলের জন্য সৌমিত্রিষার সিঙ্গেল কোনো বাইট আমার নেওয়ার সুযোগ হলো। যদিও আমার লাক খারাপ, খুব একটা ভালো করে করতে পারিনি। পেছন দিক থেকে বড় শব্দ আসছিল, গান বাজছিল, অ্যাঙ্কার কথা বলছিল, অনেক শব্দ হচ্ছিল। আমি যেটা ওকে বললাম যে আমার লাকটা অ্যাকচুয়ালি খারাপ, মানে যখন সুযোগ হয় তখন কিছু করে উঠতে পারি না। যাই হোক, আমি এই প্রথমবার ওকে একটা কথা বললাম যে দেখো, তুমি থাকলে, তুমি আমার কাছে লাকি চার্ম, মানে তুমি থাকলেই সমস্ত কিছু চলে, ম্যাজিক। আমার কোনো কিছু নেই, মানে অ্যাকচুয়ালি এই চ্যানেলটার জন্য মানে তোমার নামটা অনেকটা কাজ করেছে। রেগুলারলি আনলে তোমার এত ফ্যান বেস তারা দেখে, এবং আমাকেও দু চারজন চিনেছে তোমার নামে, তুমি এত বড় স্টার। তো যাই হোক, তার বদলে কি বললো সমিতিশা সেটাই অ্যাকচুয়ালি কন্টেন্ট। খুব বেশি কিছু নেই, যদিও আমি আগেই বলে দিচ্ছি, কারণ করতে পারিনি। অনেক কিছু জিজ্ঞেস করার ছিল, অনেকগুলো কথা বলার ছিল। আমাদের দুজনের কোনো সময় কোইন্সিডেন্টালি হয়নি কথা বলার সুযোগ এক ফ্রেমে এসে বা কিছু, কারণ ক্যামেরাম্যান থাকে না বা কিছু থাকে না, আমার সাথে আমি একাই করি। তো সেই জন্য সুযোগ হয়ে ওঠেনি। আর যখন সুযোগ ছিল, মানে যখন আমার সাথে আমার একটা ভাই থাকতো, সে সময় অনেক সুযোগ ছিল, কিন্তু সেই সময় আবার হয়ে ওঠেনি, মানে করা যায়নি। তো যাই হোক, এবারও আমার লাক খারাপ, যেটা আমি সাউন্ড হচ্ছিল, এত প্রবলেম হচ্ছিল বলে বড় করে উঠতে পারলাম না। এবং ভিডিওটা তোমরা শেষ দিকে দেখতে পারবে যে আমি চুপ করে গেলাম এবং ও হাসছে, ও চুপ করে যাবে, কি বলবে এত চিৎকার চেঁচামেচি শব্দের মধ্যে। তাছাড়া প্রশ্নটা কি করেছিলাম সেটা অ্যাকচুয়ালি আনছি না, কি জিজ্ঞেস করেছিলাম সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে কপিরাইটেরও তো বিষয় থাকে, কপিরাইট ক্লেম স্ট্রাইক এগুলো আসে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছে, সেদিনকে প্রমোশনাল ইভেন্ট ছিল। তো সেই জন্য ফার্স্ট পার্টটা আমি জাস্ট বলে দিলাম আমি ওকে কি বলছিলাম। তো ওই ওই অংশটুকু আমাকে বাদ দিতে হচ্ছে গানের জন্য। তো দেখো সমিতিশা কি বলেছে, খুব বেশি কিছু করতে পারিনি। সে কিন্তু নিজে ক্রেডিট নেয়নি। এই বাবা দেখ, তোমার নিজের তোমার চ্যানেল চলছে, মানে তোমার content চলছে, তোমার জন্য চলছে। ফাইনালি আমি আজকে আসার সময় নোটিস করছিলাম যে ভারত লক্ষ্মী স্টুডিওতে, যেখানে তুমি শুটিং করতে, তার পাশে নবীনাথে বড় পোস্টার লেগেছে, দেবদার পাশে তোমার মুখটা দেখে নিজেরই প্রাউড ফিল হচ্ছিল। তোমার কেমন লাগছে বলো, তোমার ফিলিংস? আর আমার থেকেও খুশি, আমার থেকেও খুশি আমার মনে আমার দর্শক, সেখানে আরো বেশি ভালো লাগছে যে দর্শক আমার সাথে সাথে গল্প চলছে। ভিডিও শেষে একটা কথা বলে দিই, তোমরা ভিডিওটা দেখলে এবং সেখানে দেখলে যে একটু ডিফোকাস হয়েছে সমিতির সাথার জন্য সরি। তার কারণ আমাকে একাই সমস্ত করতে হয়, নিজে হাতেই ক্যামেরা থাকে, সমস্ত কিছু একাই করতে হচ্ছে, ওর সাথে তো কেউ ছিল না। তো আমি অতটা লক্ষ্য করে উঠতে পারিনি, ওই সময় আলো টালো লাইট এত ছিল, তো একদম এক্স্যাক্ট মানে ফোকাস করতে পারিনি, যার কারণে হয়তো একটু তোমাদের হেজি লেগেছে। বাট মেসেজটা আশা করি ক্লিয়ার। কি বলতে গেছে, খুব একটা বড় তো কিছু ছিল না তেমন ভিডিওটায়। জাস্ট কতটা ডাউন টু আর্থ সেটা দেখাবার জন্য ভিডিওটা আনলাম, যে দেখো কতটা অহংকারী মানুষ বলার চেষ্টা করছে তাকে, কিন্তু আদৌ সেরকম নয়। যদিও আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, সেটা ভিডিও পরে আসবে। অনেক কিছু বলার আছে যে ওকে নিয়ে নেগেটিভিটিটা হচ্ছে সেটা নিয়ে। তো এনিওয়েজ, পাশে থেকো সবসময় এভাবেই।